বর্তমান সময় এমন একটা সময় যেখানে সুন্দর চেহারা আর সুন্দর রূপ না থাকলে পারে নাকি পুরুষরা তাদের আয়ত্তে থাকে না। আর এইদিকে আমার 90 কেজি ওজনেও আমার জামাই জামাকে এতটা ভালোবাসা দিচ্ছে, তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তো শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের স্পেশাল দিন, জামাইয়ের ছুটি থাকে। তো সে আজকে আমাদেরকে তাল পিঠা বানিয়ে খাওয়াবে। এই সিজনে তো তাল পাওয়া যায় না, আমাদের ফ্রিজে রাখা ছিল একটু তাল। আর আমার বর পিঠা বানাতে খুবই ভালোবাসে, তো আজকে বলতেছে চলো তোমাদেরকে তাল পিঠা বানিয়ে খাওয়াই। এখানে তারা বাবা মেয়ে চিনির মধ্যে কিভাবে চিনিটা জমে যাচ্ছে সেটা ম্যাজিক করতেছিল। আর এখানে ডো বানানো হচ্ছিল পিঠার। মাশাল্লাহ, দেখুন কত সুন্দর দুইজনে মিলে পিঠা বাজাচ্ছে। আর তার হাসিটা দেখলে তো আমার আর কি বলবো, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন সবসময় এরকম হাসি মুখে আমরা সংসার করতে পারি। তো এখানে কিছু কথা বলে রাখি, সবার জীবনেই তো প্রেম নামক জিনিসটা আসে, তো সবার কপালে তো সবাই থাকে না। তার জীবনে অন্য কেউ ছিল, আমার জীবনে অন্য কেউ ছিল, কিন্তু আল্লাহ যার জন্য যাকে পাঠাইছে সে তো তার জীবনে আসবেই, তাই না? আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তার মতো একজন বর আমার ভাগ্যে দেওয়ার জন্য, কারণ সে আমার জীবনে না আসলে হয়তো জীবনে অনেক কিছুই মিস হয়ে যেত। যাই হোক, আমার বর কিন্তু পিঠা বানাতে খুব বেশি ভালোবাসে। কোনো না হোক কোনো পিঠা বানাতেও খুবই মনোযোগ দেয়। আর এদিকে দেখুন আমার মেয়ে কি করতেছিল, সারাদিন শুধু ওর মেকআপ আর মেকআপ। এখানে আমাদের ডো বানানো শেষ, তারপরে সে চেক করতেছিল যে পিঠা হবে কি না। আমার থেকে ও ভালো পিঠা বানাতে পারে, আমি তো পিঠা বানাতেই পারি না, আমার অনেক ভয় লাগে। যে কোনো সময় পিঠা বানালে ওই পিঠা বানাই, তাল পিঠা হোক বা তেলের পিঠা হোক। তো আজকেও পিঠাটা ওই বানাচ্ছে, কিন্তু আজকে আমাদের ভাগ্যটা খারাপ ছিল, এজন্য পিঠা ফুলতেছিল না। এই জন্য ওর মনটা খুব খারাপ হয়ে গেছিল। আটাটা বাসি থাকার কারণে হয়তো এরকম হয়েছে। যাই হোক, অনেক কথা বললাম। যদি ভালো লাগে একটা ফলো দিবেন, আর আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন। টেস্ট করে আপনাদেরকে বলি যে পিঠাটা কেমন হয়েছে। আমার জামাইয়ের হাতের পিঠা মজা না হয় কি পারে? দেখুন আমার রিয়াকশন খাওয়ার পরে। জামাইয়ের হাতের পিঠা বলে কথা, তাকে যখন একটু প্রশংসা দিচ্ছিলাম সে আরও ফুলে যাচ্ছিল, বলতেছে কি দেখতে হবে না পিঠাটা কে বানাইছে। যাই হোক গাইস, পিঠাটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।